আজ রবিবার 14ই চৈত্র 2026 সালের 29শে মার্চ। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভগবান হরি বিষ্ণুর একটি মন্ত্র, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এটি আপনারা আজ 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। দেখুন, রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে আজ কামদা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। একাদশীর এই মহান ব্রত আপনারা পারলে পালন করুন, যদি না পারেন আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, নিরামিষ খাদ্য খাবার খান, এটি আপনাদেরকে উপকৃত করবে। আজকের দিনটি ঘটনাবহুল একটি দিন। প্রথম কথা, রবিবার, আর রবি গ্রহের একটি রাশি কিন্তু সিংহ রাশি। বর্তমানে সিংহ রাশিতে কেতু গোচর করছে, আর সেই কেতু কিন্তু আজই নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করবে। দুর্দান্ত একটি সংযোগ। আর কেতু নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করলেও মঘা নক্ষত্রের সিম্বল কিন্তু একটি সিংহাসন, যা সূর্যকেই কিন্তু নির্দেশ করে। তাহলে আজ আপনারা অবশ্যই, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে আপলোড করা মান্থলি রাশিফল এপ্রিল মাস আপনাদের কেমন যাবে এখনো দেখেননি, সময় সুযোগ বুঝে দেখে শুনে নিন। কারণ এপ্রিল মাসে কিন্তু বাংলার শুভ নববর্ষ, অক্ষয় তৃতীয়া আমরা পরিলক্ষিত করব। একই সাথে কিন্তু কেতু নিজের নক্ষত্রে গোচর করতে চলেছে। অঙ্গারক যোগ থেকে আমরা মুক্তি পাব, জড়ত্ব যোগ থেকে আমরা মুক্তি পাব। শুক্র স্বগৃহে বিরাজমান হতে চলেছে, বুধাদিত্য যোগ তৈরি হতে চলেছে। বৃহস্পতি বুধ দুটো গ্রহই কিন্তু মার্গী হয়েছে। সুতরাং মাসিক রাশিফল, মান্থলি রাশিফল যারা এখনো শোনেননি এপ্রিল মাস কেমন কাটবে, ইমিডিয়েট শুনে নিন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের ক্ষেত্রে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা গ্রাস কিন্তু করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। অজানা কোনো উৎস থেকে হঠাৎ করে আর্থিক ক্ষেত্রে আপনারা উপকৃত হতে পারেন, আর্থিক সমস্যার সমাধান হতে পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়, তবে খারাপ কোনো কর্ম হওয়ার কারণে অনেকে অফিসের ক্ষেত্রে একটু, কাজের ক্ষেত্রে একটু বিরক্ত হতে পারেন, মূল্যবান সময় নষ্ট হতে পারে। কিন্তু ওই কম কথা বলে যদি কাজ বেশি করেন তাহলে দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে। রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে দবদবা, প্রভাব, প্রতিপত্তি, খ্যাতি এগুলি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ব্যক্তিগত গোপনীয় তথ্যগুলিকে প্রকাশ করবেন না, ব্যক্তিগতকে ব্যক্তিগতই রাখার চেষ্টা করুন। যদি গানের গলা আপনার ভালো হয়, আজ কাছের মানুষটিকে একটি ভালো গান শুনিয়ে দিন না। আজ অবশ্যই অহেতুক কোনো প্রকার কারোর সাথেই তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকবেন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন।